এটা কিন্তু অনেক পুরনো মন্দির, অনেক জায়গায় ভেঙে ভেঙে গেছে, লোকজন বড় একটা যায় না, এতক্ষণে হয়তো বন্ধও হয়ে গেছে। তুমি তো কাল সকালে আসলেই পারতে, আমি না তোমাকে নিয়ে আসতাম। না গো, সকালে এলে হয়তো দেরি হয়ে যেত, আমাকে এখনই যেতে হবে। আপনার ভাড়া কত হলো? 20 টাকা। কিন্তু এই মন্দিরের কথা তুমি জানলে কি করে? আজকাল তো এইদিকে সেরকম কেউ আসেও না। আমাদের কলেজের ক্যান্টিনের একজন লোক থেকে এই মন্দিরের কথা শুনলাম আমি। শুনেছি এখানে মহাদেব বাবা খুবই জাগ্রত। আসলে আমি এখন খুবই বিপদের মধ্যে আছি, তাই বাবার কাছে প্রার্থনা করতে চাই যাতে আমি সেই বিপদ থেকে উদ্ধার পেতে পাই। এখনই যেতে হবে আমার। ঠিক আছে, সাবধানে যাও তবে। আমার ছেলের অবস্থা কি সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো আন্টি? রাজুকে জিজ্ঞেস করো। তোমরাই তো ওকে ভরসা করছো। ওকে তোমরা সকলে মিলে পারমিশন দিয়েছো ওর কেবিনে যাওয়ার জন্য। ব্যাস, আর কি, ও একটা সুযোগ পেয়েছিল আমার সর্বনাশ করা, আমার সর্বনাশ করে দিয়ে চলে গেছে। কি সব আজে বাজে কথা বলছো তুমি বনলতা? আমি কোনো আজে বাজে কথা বলছি না দিদি ভাই। অনুভবের কন্ডিশন কি সকাল থেকে এরকম ছিল? ছিল কি? রাজু এলো, রাজু এসে ন্যাকামি করে বলেছে আমি অনুভবে কেবিনে যাবো, তোমরা সকল লোক এলাও করলে। গাইস, ও যখন অনুভবের সঙ্গে একা ছিল কি জানি কি করে বসেছে, কি ইনজেকশন দিয়ে ফেলেছে ভুলভাল। না হলে এতটা কন্ডিশন ডিটোরিয়েট করলো কি করে? তো ঠিকই ছিল। আসলে লাজুর না এত লক্ষ্য হচ্ছে আমার সর্বনাশ করা। ব্যাস, আমার সর্বনাশ করার জন্য ওকে শেষ করে দিল, প্রতিশোধ নিল। বনলতা, এখন একটু চুপ করো, এসব কথা বলার সময় এখন নয়। আঙ্কেল, ভিতরে যে মানুষটা লাইফ এন্ড ডেথের মাঝখানে রয়েছে না, আমার হাজব্যান্ড, তাই আমি না অত রাগ ঢাক করে কথা বলতে পারছি না। আই এম ভেরি সরি। হ্যাঁ, আমি অনুভবে কেবিনে গিয়েছিলাম, ওদের ট্রিটমেন্টে অনুভব করে রেসপন্ড করছে না। সব লাজুর জন্য, সব ওর জন্য। প্রতিশোধ নিচ্ছে, ওকে শেষ করে দেবে, অনুভবকে বাঁচতে দেবে না। আরো তোমরা ওকে মাথায় তুলে নেচে যাও, নাচো, এখনো নাচো এই আশায় যে তোমাদের ছেলেকে ওই লাজুই সুস্থ করে তুলবে, তোমাদের সে না ম্যাজিক করবে। শ্রী, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না শ্রী, আমাদের কৃষ্ণর কিচ্ছু হবে না, একটু ভরসা রাখো। আমি কিন্তু লাজুকে বিশ্বাস করি, ও যা করছে পুরোপুরি ছোট্টা ভাইয়ের ভালোর জন্যই করছে। দেখো, লাজু ছোট্টা ভাইয়ের কিচ্ছু হতে দেবে না। আমিও সেটা বিশ্বাস করিও না। বলছি আমি লাজবন্দি বড় বিপদে পড়ে বাবার কাছে এসেছি। আমি জানি এখানে বাবা মহাকাল খুব জাগ্রত, ওনার দেখা পাওয়া যে আমার বড় দরকার। একবার দরজাটা খুলে দাও না গো, বাবার দর্শন করতে দাও না। অন্ধ, সত্য সকলে অন্ধ। এবার মন্দিরের ভিতরে ঈশ্বরকে খুঁজিস, বাইরে তাকে দেখতে পাস না। গ্রহিকে বলতো দে বাবা, এই প্রকৃতি, এই বিশ্ব, এই জগৎ সংসার কোথায় নেই তিনি। আমি এত কিছু বুঝিনি, তোমার মতন এত গভীরে ভাবতে পারিনি। আমি শুধু জানি যে বাবার মূর্তি আর বাবার মন্দির আমাদের মতন সাধারণ মানুষদের জন্য একটা বড় আশ্রয়। আমাদের মনের কথা আমরা যেখানে উজাড় করে বলতে পারি, যেখানে ঠাকুরের মূর্তি, ঠাকুরের ফুল, ঠাকুরের পুজো, ঠাকুরের আরতি, সবকিছুতে আমরা মনের শান্তি খুঁজে পাই।
হয়তো তিনি সবখানে আছেন, কিন্তু তিনি এখানেও আছেন। তিনি হয়তো মানুষের কথা শোনার জন্যই আছেন। মশাই বড় বিপদে পড়ে আমি তার দর্শন করতে এসেছি। দয়া করে দরজাটা খুলে দাও। সেই বিপদে না পড়লে তো কেউ এমন আকুল হয়ে এখানে আসে না। বিপদে পড়ে আর বাবার কাছে নিজের জন্য চাইতে আসে। বাবার সঙ্গে কি তোদের কেবল স্বার্থের সম্পর্ক? বাবা এই দাও, বাবা সেই দাও, বাবা আমাকে রক্ষা করো বিপদ থেকে। তোদের খালি দাবি দাবি আর দাবি, কোনো শেষ নেই তোদের। বাবু, আমি নিজের জন্য কিছু চাইতে আসিনি। সে হাসপাতালে একজন পড়ে আছে, বড় ভালো মানুষ সে। জমে বড় কঠিন টান টানছে তাকে। স্বয়ং মহাকাল এসে না দাঁড়ালে কি করে তারাই সেই জমকে তার মাথার কাছ থেকে? পায়ে পড়ি তোমার ঠাকুর মশাই, বাবার একখানা আশীর্বাদই ভুল আমাকে দাও। আমি জানি বাবার আশীর্বাদ তার মাথার কাছে রাখতে পারলে চলে তার শিওর ছেড়ে চলে যাবে। পায়ে পড়ি তোমার ডোরটা খুলে দাও। দাঁড়া, দাঁড়া। তার জীবনের জন্য এমন ছটফট করছিস? আমি বেশ দেখতে পাচ্ছি এই আকুলতা তোর যার জন্য সে মানুষ তোর খুব আপন জন। সে কি তোর স্বামী? না,